নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শিরোনাম, আমরা আক্রান্ত। আমরা কারা? আমরা হচ্ছি যারা সাংবাদিক, কেউ বৈদ্যুতিন মাধ্যমে, কেউ সংবাদপত্রে, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ ডিজিটাল মিডিয়ায়, কেউ ইউটিউবে, কেউ ইনস্টাগ্রামে, কেউ ফেসবুকে নিজেদের মতো সাংবাদিকতা করেন। কেউ আছেন ইন্ডিপেন্ডেন্ট, আবার কেউ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গে আজ আমরা আক্রান্ত। দেখুন, প্রেস ফ্রিডমে ভারতবর্ষ খুব একটা ভালো জায়গায় নেই, এটাও অনস্বীকার্য। এবং অন্যান্য রাজ্যেও সংবাদ মাধ্যমের কর্মীদের অনেক রকম হেনস্থার মুখে পড়তে হয়, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আজকে সর্বভারতীয় প্রেক্ষিত নিয়ে কথা বলতে আসিনি। আমি বলতে এসেছি আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তাদেরকে নিদারুণ চাপের মুখে দাঁড়িয়ে কাজ করতে হয়। আমার সাংবাদিকতা জীবনের সূচনায় আজ থেকে ২৬ বছর আগেই ধরুন, তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। গ্রাম বাংলায় পঞ্চায়েত ভোট, কটে জেলায় তৃণমূল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশে। এবং তখন সেখানে সিপিএম এর সঙ্গে তৃণমূলের নিয়মিত এলাকা দখলের লড়াই, রক্তক্ষয়ী লড়াই, দুদলের কর্মী সমর্থকদের মৃত্যু, অনেকে ঘর ছাড়া, আশ্রয় শিবির, মাতৃশক্তি যেভাবে সন্দেশখালীতে পথে নেমেছেন সেভাবে তখনও বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন। তখন পশ্চিম মেদিনীপুরে সিপিএম এর অবিভক্ত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তো নয়, মার্জনা করবেন, জেলা সম্পাদক ছিলেন দীপক সরকার। লোকে বলতেন ভদ্রলোক একটু নিষ্ঠুর প্রকৃতির মানুষ, মুখে ভদ্রতা কিন্তু মনের ভিতর ক্রূরতা। সংবাদ মাধ্যম তার কাছে যেত তার প্রতিক্রিয়া নিতে। হয়তো তৃণমূলের কোনো কর্মী খুন হয়েছে, তৃণমূলের অভিযোগ সিপিএম করেছে, দীপকবাবু নিয়মিত একটা কথাই বলতেন, ওরা আক্রমণ করেছিল, আমরা প্রতিরোধ করেছি, প্রতিরোধের তত্ত্ব। কিন্তু বাস্তবে অনেক সময় সিপিএম আক্রমণকারীর ভূমিকায় থাকত, এটাও বাস্তব। এবং সে সময়ও সংবাদ মাধ্যমের কর্মীদের নানা রকম প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করার চেষ্টা হতো, কেসকাবারি হতো। ওই তখন তো আপনার এত টেলিভিশন চ্যানেলও আসেনি, আর সোশ্যাল মিডিয়া কি সেটা কেউ জানতোই না। তখন ঘন্টায় ঘন্টায় খবর দিত একটা চ্যানেল ছিল, এবং সেই চ্যানেলের উপর শাসক কুলের খুব রাগ ছিল। তারা গ্রামে গঞ্জে ঢুকে ছবি দেখাচ্ছে, যুদ্ধের ছবি, ওই সিপিএম তৃণমূলের লড়াই, ওখানে বলতো যুদ্ধ, বাড়ি পুড়ছে, মোটর বাইক পুড়ছে, মানুষ এলাকা ছাড়া, দেশি বন্দুক নিয়ে গ্রামের রাস্তায় লোকজন ছুটে বেড়াচ্ছে, শাসক দলের কাছে বিড়ম্বনা। যারা এইসব ছবি তুলে ধরতো তাদের বিরুদ্ধেও তখন ব্যবস্থা নেওয়া হতো। উল্লেখযোগ্য ভূমিকা নিতেন ওই তখনকার পুলিশ সুপার গৌরব দত্ত, তিনি প্রয়াত হয়েছেন। আলিমুদ্দিনে ফলস রিপোর্টিং করা হতো, দীপক সরকার ফলস রিপোর্টিং করতেন আলিমুদ্দিনে, যে ওই সংবাদ মাধ্যম এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। গণশক্তি পত্রিকাতেও ছাপা হতো, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের নাম করে তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সেই প্রবণতার কি খুব একটা বদল হয়েছে? সংবাদ মাধ্যম প্ররোচনা দিয়ে কি উত্তেজনা সৃষ্টি করতে পারে? কোনো পৃথিবীতে সব ঘটনার সঙ্গে সব ঘটনা তো যুক্ত করা যায় না। এবিপি আনন্দের সুবনদের বিরুদ্ধে সিআইডি নোটিশ করেছিল, তারপরে সিআইডি সেই নোটিশ প্রত্যাহার করে। সুমন বলল রাত 1:55 এবিপির দপ্তরে এসে সিআইডি বলেছে না না সেই নোটিশ প্রত্যাহার করে নিচ্ছি,
কিন্তু সন্দেশখালী থানাতে যে অভিযোগ দায়ের করা ছিল সেই অভিযোগ রইল। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র এই অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন তুললেন এবং যেখানে সংবাদ মাধ্যম বারে বারে ক্ষমা চেয়েছে, তারপরে এফআইআর করা, সিআইডির তলব করা, কিসের ইঙ্গিত, কিসের বার্তা? এবিপি আনন্দ, সুমন দে, রিপাবলিকের সন্তু পান, এরা বড় সংবাদ মাধ্যম, এরা বড় বড় আইনজীবীকে নামিয়ে ঘটনার প্রতিবাদ করতে পারে, আদালতের দ্বারস্থ হতে পারে। কিন্তু এমন অনেক সংবাদ মাধ্যম আছে, ইন্ডিভিজুয়াল কিছু আছেন, মানুষ কাজ করছেন সোশ্যাল মিডিয়ায়, তাদেরকেও তো হেনস্থার মুখে পড়তে হচ্ছে। শফিকুল ইসলাম, সন্ময় ব্যানার্জি, শুদ্ধশীল, ওইদিকে মানব গুহ, এরা তো কেউ বাচ্চাননি। এদের সংবাদ পরিবেশনের ধরন সম্পর্কে আপনার আপত্তি থাকতেই পারে, আপত্তি থাকাটা গণতান্ত্রিক অধিকার। আপনি বলতেই পারেন যে বিশেষ কোনো রাজনৈতিক দলের তল্পি বাহক হয়ে এরা কাজ করছেন, বলতেই পারেন। ইউ হ্যাভ গট দিস রাইট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং অনেক সময় এমন শিরোনাম দেয়া হয় এবং তারপরে যে বক্তব্য থাকে, বক্তব্য এবং শিরোনামের মধ্যে কোনো মিল নেই। কোনো বিশেষ রাজনৈতিক নেতাকে দিনের পর দিন সেখানে আক্রমণ করা হয়। মানলাম আপনাদের অসুবিধা হলে প্রতিবাদ করতে পারেন, কিন্তু পুলিশ দিয়ে কেস করে, এফআইআর করে সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত, তাদের কণ্ঠরোধ করার এই উদ্যোগকে কি সমর্থন করা যায়? এখানেই হচ্ছে প্রশ্ন। আমার কারোর বক্তব্য পছন্দ নাই হতে পারে, আমি দেখব না। আমি কোনো সংবাদ মাধ্যমের বক্তব্যকে মনে হয় যদি যে বক্তব্য ঠিক নয়, আমি রিজয়েন্ডার দেব, কাগজগুলো সেই রিজয়েন্ডার ছাপায়, টেলিভিশনে আমি প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করব, ডিজিটাল মাধ্যমেও প্রতিবাদ করার উপায় আছে। কিন্তু আমার বক্তব্য পছন্দ হলো না, আমি একটা এফআইআর করলাম, নোটিশ পাঠালাম, হাজিরা দিতে বললাম, এইগুলো কি বলেন জানেন? এগুলো হচ্ছে বিনাশকালে বুদ্ধিনাশ। জ্যোতিবাবু যখন ছিলেন না, জ্যোতিবাবু তখন তো এত কাগজ, এই চ্যানেল ট্যানেল ছিল না, ওই 4টে কাগজ আমাদের বিরোধিতা করে। কিন্তু কোনো দিন জ্যোতিবাবুর প্রশাসন সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের এফআইআর টেফআইআর করেন। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় দীর্ঘদিন স্ট্রাইক হয়েছিল, জ্যোতিবাবুর সময় হয়েছিল, সেটা অন্য কারণে। কিন্তু ইন্ডিভিজুয়াল সাংবাদিকদের নিশানা করে এফআইআর করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার চেষ্টা করা, এগুলো জ্যোতিবাবুর জমানায় হয়নি, বুদ্ধবাবুর জমানাতেও হয়নি। একাধটা হতে পারে, কিন্তু এখন যে ইউটিউবার থেকে শুরু করে যারা ফেসবুকে করেন, যারা ডিজিটাল মাধ্যমে করেন, এবং যারা খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল শাসকের মনোপুত না হলেই তখন ওই এফআইআর, ওই তলব বারবার কোর্টে যেতে হয়। কি বার্তা দিচ্ছি আমরা? যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে অন্য রাজ্যে সাংবাদিকরা অত্যাচার নিপীড়নের শিকার হয়, পশ্চিমবঙ্গে হন না। পশ্চিমবঙ্গের ছবিটাকে খুব অন্য, পশ্চিমবঙ্গের ছবিটাকে খুব আলাদা, এটাই বিষয়, এটাই বিষয়। তাই আমরা আক্রান্ত। আর প্রতিবাদ সচেতনতার ভাষা, সাংবাদিকরা তাদের কলম আর যারা বৈদ্যুতিন মাধ্যমে আছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রেস ক্লাবের আরো সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। প্রেস ক্লাব প্রতিবাদ করেন, কিন্তু সেই প্রতিবাদ অনেকটা চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো, করতে হয় বলে করি। কিন্তু যে প্রতিবাদ ভিতর থেকে উৎসারিত হওয়ার কথা, সেই প্রতিবাদ কিন্তু উৎসারিত হয় না। বারবার আদালতে সরকারের বুক পড়ছে, তাও এই পদ্ধতি থেকে সরকার সরছে না।
সারা ভারতবর্ষের কাছে তো আমাদেরই সম্মান বুলুন্টিত হচ্ছে। মানুষ তো দেখছে যে এই জমানায় সংবাদ মাধ্যমের কর্মীদের উপর নিপীড়ন হচ্ছে। খবর পছন্দ না হলে, বক্তব্য পছন্দ না হলে, ব্যাখ্যা পছন্দ না হলে আইনি নোটিশ পাঠানো হচ্ছে, বলছে তলব করা হচ্ছে। কেন? মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সাংবাদিকদের উপর কোনো অবিচার, কোনো অনাচার হলে সবার আগে তিনি প্রতিবাদ করতেন। কিন্তু এখন তো প্রতিবাদ করেন না, বরঞ্চ সংবাদ মাধ্যমকেই বিজেপির এজেন্ট বলে ডেকে দেন। কেন? যখন বিরোধী ছিলেন তখন এক, আর যখন শাসক হলেন তখন চেহারা বদলে গেল। মুখ্যমন্ত্রীর এই ভূমিকা খুব হতাশাজনক। একসময় নিয়মিত সংবাদ মাধ্যমের পাশে তিনি দাঁড়াতেন, এখন সংবাদ মাধ্যমের একটা অংশ যখন তার প্রশাসনের ছিদ্রান্বেষণ করছে, যেখানে শাসক দল নানাবিধ অনাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠছে, সেখানে তারা যাচ্ছে, জমিনি হাকিকত তুলে ধরবার চেষ্টা করছে তাদের মতো করে। শাসকের বিড়ম্বনা বাড়ছে, তাই কি এই আইনি নোটিশের পাঠানোর ধারাবাহিকতা? তাই বললাম আমরা আক্রান্ত। আর প্রতিবাদ সচেতনতার ভাষা, গণতান্ত্রিক পদ্ধতিতে সবার প্রতিবাদ করার অধিকার আছে। কেউ ব্যক্তিগতভাবে করতে পারেন, কেউ সমষ্টিগতভাবে করতে পারেন, কিন্তু রাজ্যের প্রেস ক্লাব মানে কলকাতা প্রেস ক্লাবেরও আরো সদর্থক ভূমিকা পালন করা উচিত, যাতে তারা প্রকৃতপক্ষে সাংবাদিকদের প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে টিকে থাকতে পারে।